বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে পুষ্টি ও স্বাস্থ্যের বেশ কিছু বাছাই করা সেরা প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। আগামীকাল যারা পরীক্ষা দেবে তাদের জন্য লাস্ট মিনিট সাজেশন হিসেবে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে। এছাড়াও অন্যান্য জেলা থেকে যারা দেখছো, আগামীতে যারা পরীক্ষা দেবে তারাও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। তো দেখো বন্ধুরা, আজকেই আমরা প্রথমে কিছু ফুল ফর্ম নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে, আশা এর পুরো নাম কি? আশার পুরো নাম কি? বেশ কিছু বাছাই করা শব্দ রেখেছি, এগুলির থেকে কিন্তু তোমরা কমন পাবে। তো আশার পুরো নাম কি? আশার পুরো নাম হলো অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। আশার পুরো নাম অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। পরের প্রশ্নটি দেখো, এবারে আইসিডিএসের পুরো নাম কি? আইসিডিএসের পুরো নাম কি? উত্তরটি হবে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। আইসিডিএসের পুরো নাম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। পরের প্রশ্ন, সিডিপিওর পুরো নাম কি? সিডিপিওর পুরো নাম কি? উত্তরটি হবে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। সিডিপিওর পুরো নাম চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। এবারের প্রশ্ন, ওআরএসের পুরো নাম কি? ওআরএসের পুরো নাম কি? উত্তরটি হবে ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওরাল রিহাইড্রেশন সলিউশন। পরের প্রশ্ন, ওপিভি এর পুরো নাম কি? ওপিভি এর পুরো নাম কি? উত্তরটি হবে ওরাল পোলিও ভ্যাকসিন। ওপিভি এর পুরো নাম ওরাল পোলিও ভ্যাকসিন। পরের প্রশ্নটি দেখো, আইএফএ এর পুরো নাম কি? আইএফএ এর পুরো নাম কি? উত্তরটি হবে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড। আইএফএ এর পুরো নাম আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড। পরের প্রশ্ন, আইএমআর এর পুরো নাম কি? আইএমআর এর পুরো নাম কি? উত্তরটি হবে ইনফ্যান্ট মর্টালিটি রেট। আইএমআর এর পুরো নাম হলো ইনফ্যান্ট মর্টালিটি রেট। পরের প্রশ্ন, এমএমআর এর পুরো নাম কি? এমএমআর এর পুরো নাম কি? উত্তরটি হবে ম্যাটার্নাল মর্টালিটি রেট। এমএমআর এর পুরো নাম হলো ম্যাটার্নাল মর্টালিটি রেট। বিসিজি ভ্যাকসিনের পুরো নাম কি? বিসিজি ভ্যাকসিনের পুরো নাম কি? উত্তরটি হবে ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। বিসিজি এর পুরো নাম হলো ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। পরের প্রশ্ন দেখো, এএনএম এর পুরো নাম কি? এএনএম এর পুরো নাম কি? উত্তরটি হবে অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফ। এএনএম এর পুরো নাম হলো অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফ। পরের প্রশ্নটি দেখো, এনআরএইচএম এর পুরো নাম কি? এনআরএইচএম এর পুরো নাম কি? উত্তরটি হবে ন্যাশনাল রুরাল হেলথ মিশন। এনআরএইচএম এর পুরো নাম হলো ন্যাশনাল রুরাল হেলথ মিশন। পরের প্রশ্নটি দেখো, এডব্লিউডব্লিউ এর পুরো নাম কি? এডব্লিউডব্লিউ এর পুরো নাম কি? উত্তরটি হবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। এডব্লিউডব্লিউ এর পুরো নাম হলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। পরের প্রশ্ন, এডব্লিউএইচ এর পুরো নাম কি? এডব্লিউএইচ এর পুরো নাম কি? উত্তরটি হবে অঙ্গনওয়াড়ি হেল্পার। এডব্লিউএইচ এর পুরো নাম হলো অঙ্গনওয়াড়ি হেল্পার। তাহলে বন্ধুরা, আমরা যে কয়েকটি শব্দের পুরো নাম সম্পর্কে আলোচনা করলাম, এখান থেকেই আশা করি তোমরা পাবে। এবারে আমরা কিছু পুষ্টি ও স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে, জন্মের পরেই শিশুকে কোন টিকা দেওয়া হয়? জন্মের পরেই শিশুকে কোন টিকা দেওয়া হয়? চারটে অপশন রয়েছে, কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে অপশন সি হেপাটাইটিস বি হবে সঠিক উত্তর। জন্মের পরেই শিশুকে যে টিকা দেওয়া হয় সেটি হলো হেপাটাইটিস বি। পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্ন, ম্যালেরিয়া রোগের বাহক কে? ম্যালেরিয়া রোগের বাহক কে? এখানে অপশন এ স্ত্রী অ্যানোফিলিস মশা হবে সঠিক উত্তর। স্ত্রী অ্যানোফিলিস মশা হলো ম্যালেরিয়া রোগের বাহক। পরের প্রশ্নটি দেখো, কোন ভিটামিনের রাসায়নিক নাম ফলিক অ্যাসিড? চারটে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি ভিটামিন বি9 হবে সঠিক উত্তর। ভিটামিন বি9-এর রাসায়নিক নাম হলো ফলিক অ্যাসিড। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, স্কারভি রোগে কোন অঙ্গ আক্রান্ত হয়? স্কারভি রোগে কোন অঙ্গ আক্রান্ত হয়? দাঁত, চোখ, গলা, ফুসফুস। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ দাঁত হবে সঠিক উত্তর। স্কারভি রোগে দাঁত আক্রান্ত হয়। পরের প্রশ্নটি দেখো, কোনটি মূল আসলে সবজি? কোনটি মূল আসলে সবজি? ফুলকপি, লাউ, শসা, গাজর। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি গাজর হবে সঠিক উত্তর। গাজর হলো এক প্রকার মূল যা আমরা সবজি হিসেবে খাই। পরের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? টিউবারকিউলোসিস, টাইফয়েড, ম্যালেরিয়া, ডিপথেরিয়া। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি টাইফয়েড।
টাইফয়েড হলো এক প্রকার জলবাহিত রোগ। পরের প্রশ্নটি দেখো, কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? অগ্নাশয়, বৃক্ক, অন্ত্র, পাকস্থলী। কোন অপশনটি সঠিক হবে? কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? এখানে অপশন বি বৃক্ক হবে সঠিক উত্তর। বৃক্ক রক্ত পরিশোধন করে। পরের প্রশ্নটি দেখো, শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ন্যূনতম সময়কাল সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের সুপারিশ কী? এখানে দেখো 4টে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, জন্ম থেকে 6 মাস। অর্থাৎ জন্ম থেকে 6 মাস বয়স পর্যন্ত শিশুকে মায়ের দুধ অবশ্যই কিন্তু খাওয়াতে হবে। পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্ন, কোনটি যৌনবাহিত রোগ নয়? এইডস, গনোরিয়া, যক্ষ্মা, সিফিলিস। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি যক্ষ্মা হবে সঠিক উত্তর। যক্ষ্মা যৌনবাহিত রোগ নয়। অন্য যে 3টি অপশন রয়েছে এইডস, গনোরিয়া, সিফিলিস, এগুলি হলো যৌনবাহিত রোগ। পরের প্রশ্নটি দেখো, নিচের কোনটিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়? আম, দুধ, আমলকি, বাঁধাকপি। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি আমলকি হবে সঠিক উত্তর। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এরপরের প্রশ্নটি দেখো, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? রেটিনল, ক্যালসিফেরল, টোকোফেরল, অ্যাসকর্বিক অ্যাসিড। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি ক্যালসিফেরল হবে সঠিক উত্তর। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। পরের প্রশ্ন, সাধারণত 1 থেকে 3 বছর বয়সী শিশুদের পুষ্টির অভাবে যে অন্ধত্ব রোগ হয় তাকে কি বলা হয়? 1 থেকে 3 বছর বয়সী শিশুদের পুষ্টির অভাবে যে অন্ধত্ব রোগ হয় তাকে কি বলা হয়? 4টে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি ক্যারাটোমেলেশিয়া হবে সঠিক উত্তর। 1 থেকে 3 বছর বয়সী শিশুদের পুষ্টির অভাবে যে অন্ধত্ব রোগ হয় তাকে বলা হয় ক্যারাটোমেলেশিয়া। প্রাপ্তবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ড মিনিটে গড়ে কতবার স্পন্দিত হয়? 4টে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি 72 বার হবে সঠিক উত্তর। প্রাপ্তবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ড মিনিটে 72 বার স্পন্দিত হয়। এরপরের প্রশ্নটি দেখো, একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মশীল ব্যক্তির প্রত্যহ কত পরিমাণ শক্তির প্রয়োজন হয়? 4টে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ 2500 থেকে 3000 কিলো ক্যালোরি হবে সঠিক উত্তর। একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মশীল ব্যক্তির প্রত্যহ 2500 থেকে 3000 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয়। অপশন এ হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, সুষম খাদ্যের খাদ্য উপাদান কয়টি? 4টি, 5টি, 6টি, 3টি। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি 6টি হবে সঠিক উত্তর। সুষম খাদ্যের খাদ্য উপাদান হলো 6টি। পরের প্রশ্ন দেখো, কোন ভিটামিনের অভাবে মহিলাদের দুগ্ধক্ষরণ হ্রাস পায় ও বন্ধ্যাত্ব রোগ হয়? ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন ই। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি ভিটামিন ই হবে সঠিক উত্তর। ভিটামিন ই এর অভাবে মহিলাদের দুগ্ধক্ষরণ হ্রাস পায় এবং বন্ধ্যাত্ব রোগ হয়। এরপরের প্রশ্নটি দেখো, মানবদেহের স্বাভাবিক রক্তচাপ কত? 80/120, 100/120, 120/80, 120/60। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি 120/80 হবে সঠিক উত্তর। মানবদেহের স্বাভাবিক রক্তচাপ হলো 120/80। পরের প্রশ্নটি দেখো, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কে? সুষুম্না কাণ্ড, হৃৎপিণ্ড, অগ্নাশয়, মস্তিষ্ক। এই 4টে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ সুষুম্না কাণ্ড হবে সঠিক উত্তর। প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে সুষুম্না কাণ্ড। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ফাইলোকুইনন, টোকোফেরল, থায়ামিন, অ্যাসকর্বিক অ্যাসিড। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি টোকোফেরল হবে সঠিক উত্তর। ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল। পরের প্রশ্নটি দেখো, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন কে। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি ভিটামিন সি হবে সঠিক উত্তর। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, এবারের প্রশ্ন, ভিটামিন কে আবিষ্কার করেন? ওপারিন, হপকিন্স, মেন্ডেল, কাশ্মীর ফ্রাঙ্ক। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি কাশ্মীর ফ্রাঙ্ক হবে সঠিক উত্তর। ভিটামিন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী কাশ্মীর ফ্রাঙ্ক। পরের প্রশ্নটি চলো দেখিনি কি রয়েছে, কোষ্ঠবদ্ধতা দূর করে কোনটি? মল্টোজ, ল্যাকটোজ, সেলুলোজ, সুক্রোজ। কোন অপশনটি এখানে সঠিক হবে? কোষ্ঠবদ্ধতা দূর করে কোনটি? এখানে অপশন সি সেলুলোজ হবে সঠিক উত্তর। সেলুলোজ জাতীয় খাদ্য কোষ্ঠবদ্ধতা দূর করে। পরের প্রশ্ন চলো দেখিনি কি রয়েছে, এবারের প্রশ্ন, জলে দ্রবণীয় ভিটামিন কোনটি? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন কে। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি ভিটামিন সি হবে সঠিক উত্তর। জলে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন সি। এখানে মনে রাখবে ভিটামিন এ, ডি, ই এবং ভিটামিন কে এগুলি হলো তেলে বা স্নেহ পদার্থে বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন।
এবং ভিটামিন বি ও ভিটামিন সি হলো জলে দ্রবণীয় ভিটামিন। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। যকৃৎ ও পেশিতে গ্লুকোজ রূপে কি সঞ্চিত থাকে? চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি গ্লাইকোজেন হবে সঠিক উত্তর। যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন গ্লুকোজ রূপে সঞ্চিত থাকে। পরের প্রশ্ন, প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ শর্করা জাতীয় খাদ্য। কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়। এখানে শর্করা জাতীয় খাদ্য রয়েছে, এখানে কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যও থাকতে পারে অপশনে। তাহলে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়। পরের প্রশ্ন দেখো, ভিটামিন বি12-এ কোন ধাতব উপাদান রয়েছে? আয়রন, কোবাল্ট, ম্যাগনেসিয়াম কোনোটিই নয়। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি কোবাল্ট হবে সঠিক উত্তর। ভিটামিন বি12-এ কোবাল্ট নামক ধাতব উপাদান রয়েছে। পরের প্রশ্ন, ল্যাকটোজ নামক শর্করা কোন খাদ্যে পাওয়া যায়? চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে দুধ। দুধ বা দুগ্ধ জাতীয় খাদ্যে ল্যাকটোজ নামক শর্করা পাওয়া যায়। পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্ন, আমাশয় রোগ সৃষ্টির জন্য দায়ী কোনটি? চারটে অপশন রয়েছে, এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ এন্টামিবা হিস্টোলাইটিকা হবে সঠিক উত্তর। আমাশয় রোগ সৃষ্টির জন্য দায়ী হলো এন্টামিবা হিস্টোলাইটিকা। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। কোন জাতীয় খাদ্যের তাপন মূল্য সবচেয়ে বেশি? শর্করা, প্রোটিন, ফ্যাট, অ্যামাইনো অ্যাসিড। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি ফ্যাট হবে সঠিক উত্তর। ফ্যাট জাতীয় খাদ্যের তাপন মূল্য সবচেয়ে বেশি। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্ন, কোন খাবারে ক্যালোরি মান বেশি থাকে? ভাত, আলু, রুটি, খিচুড়ি। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি খিচুড়ি। খিচুড়িতে ক্যালোরি মান সবচেয়ে বেশি থাকে। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, ট্রাকোমা মানব শরীরের কোন অঙ্গের রোগ? যকৃৎ, ফুসফুস, স্নায়ুতন্ত্র, চোখ। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি চোখ হবে সঠিক উত্তর। ট্রাকোমা মানব শরীরের চোখের রোগ। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, কলেরা কি ঘটিত রোগ? ভাইরাস, কৃমি, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি ব্যাকটেরিয়া হবে সঠিক উত্তর। কলেরা হলো এক প্রকার ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এর পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। এবারে দেখো কি প্রশ্ন রয়েছে। নিম্নলিখিত কোন রোগটি ভাইরাস দ্বারা ঘটে? অর্থাৎ ভাইরাস ঘটিত রোগ। চারটে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ গুটি বসন্ত হবে সঠিক উত্তর। গুটি বসন্ত রোগটি হলো ভাইরাস ঘটিত রোগ। বাকি যে অপশনগুলি রয়েছে যক্ষা, ম্যালেরিয়া এবং কলেরা, এগুলি হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। নিম্নলিখিত কোনটি ফুসফুসের রোগ? চারটে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? কোনটি ফুসফুসের রোগ? এখানে অপশন ডি নিউমোনিয়া হবে সঠিক উত্তর। নিউমোনিয়া হলো ফুসফুসের রোগ। কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন বি12। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি ভিটামিন বি12 হবে সঠিক উত্তর। ভিটামিন বি12-এর অভাবে রক্তাল্পতা রোগ হয়। পরের প্রশ্ন দেখো, মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন? চারটে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ উইলিয়াম হার্ভে হবে সঠিক উত্তর। মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেছিলেন উইলিয়াম হার্ভে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন কে আবিষ্কার করেন? এখানে অপশন ডি আলেকজান্ডার ফ্লেমিং হবে সঠিক উত্তর। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছিলেন এবং এটি হলো প্রথম অ্যান্টিবায়োটিক। পরের প্রশ্নটি দেখো, মানুষের মুখের লালায় কোন রাসায়নিক পদার্থ থাকে? মিউসিন, টায়ালিন, পটাশিয়াম, পেপসিন। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নটি কিন্তু আলাদা করেও থাকতে পারে যে লালারসে কোন উৎসেচক থাকে। তো এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। এখানে অপশন বি টায়ালিন হবে সঠিক উত্তর। মানুষের মুখের লালায় বা লালারসে যে রাসায়নিক পদার্থ বা উৎসেচক থাকে তাকে বলা হয় টায়ালিন। পরের প্রশ্নটি দেখো, নিম্নোক্ত কোন গ্রন্থি অশ্রু ক্ষরণ করে? এখানে অপশন এ ল্যাক্রিম্যাল হবে সঠিক উত্তর। ল্যাক্রিম্যাল গ্রন্থি অশ্রু ক্ষরণে সহায়তা করে। পরের প্রশ্নটি দেখো, এবারে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সর্বজনীন রক্তদাতা নিম্নলিখিত কোনটি? এ, বি, ও, বি। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি ও গ্রুপের রক্তকে বলা হয় সর্বজনীন রক্তের গ্রুপ এবং মনে রাখবে সর্বজনীন গ্রহিতা বলা হয় এবি রক্তের গ্রুপকে। পরের প্রশ্নটি দেখো,
মানবদেহের কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? বৃক্ক, বৃহদন্ত্র, যকৃৎ, পাকস্থলী। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি যকৃৎ হবে সঠিক উত্তর। মানবদেহের যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়। এরপরের প্রশ্নটি চলো দেখে নিয়ে কী রয়েছে। নিম্নলিখিত কোনটি শক্তি প্রদান করে না? প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি ভিটামিন হবে সঠিক উত্তর। ভিটামিন ডি কোনো রকম শক্তি প্রদান করে না। এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে। নিম্নলিখিত কোনটি সংকটকালীন হরমোন? নিম্নলিখিত কোনটি সংকটকালীন হরমোন? কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি অ্যাড্রিনালিন হবে সঠিক উত্তর। অ্যাড্রিনালিন হরমোনকে সংকটকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন বলা হয়। পরের প্রশ্নটি দেখো। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? এখানে অপশন এ যকৃৎ হবে সঠিক উত্তর। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ বা লিভার। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয়? কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয়? চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ ডায়াবেটিস বা মধুমেহ হবে সঠিক উত্তর। ডায়াবেটিস বা মধুমেহ রোগে ইনসুলিন প্রয়োগ করা হয়। পরের প্রশ্ন। এবারের প্রশ্ন, মায়োপিয়া শরীরের কোন অঙ্গের রোগ? মায়োপিয়া শরীরের কোন অঙ্গের রোগ? এখানে এই চারটি অপশনের মধ্যে অপশন সি চোখ হবে সঠিক উত্তর। মায়োপিয়া হলো শরীরের যে অঙ্গের রোগ, সেটি হলো চোখ। পরের প্রশ্ন দেখো। কোন ভিটামিন তাপে নষ্ট হয়? কোন ভিটামিন তাপে নষ্ট হয়? এখানে অপশন বি ভিটামিন সি হবে সঠিক উত্তর। ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়। পরের প্রশ্নটি দেখো। দাঁতের সবথেকে শক্ত উপাদান কোনটি? ডেন্টাইন, অস্থি, এনামেল, মজ্জা। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি এনামেল হবে সঠিক উত্তর। দাঁতের সবথেকে শক্ত উপাদান হলো এনামেল। পরের প্রশ্নটি দেখো। নিচের কোনটি প্রাণীজাত হরমোন? নিচের কোনটি প্রাণীজাত হরমোন? এখানে অপশন সি অ্যাড্রিনালিন হবে সঠিক উত্তর। অ্যাড্রিনালিন হলো প্রাণীজাত হরমোন এবং জিবেরেলিন, সাইটোকাইনিন এবং ইথিলিন এগুলি হলো উদ্ভিদজাত হরমোন। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, অণুচক্রিকার গড় আয়ু কতদিন? অণুচক্রিকার গড় আয়ু কতদিন? এখানে অপশন ডি 5 থেকে 10 দিন হবে সঠিক উত্তর। অণুচক্রিকার গড় আয়ু হলো 5 থেকে 10 দিন। এবং এর পাশাপাশি অবশ্যই তোমরা মনে রাখবে লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন এবং শ্বেত রক্তকণিকার গড় আয়ু 1 থেকে 15 দিন এবং অণুচক্রিকার গড় আয়ু হলো 5 থেকে 10 দিন। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। হাঁপানি রোগ উপশমে কোন উপক্ষারটি ব্যবহার করা হয়? নিকোটিন, রেসারপিন, ডাটুরিন, ক্যাফিন। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি ডাটুরিন হবে সঠিক উত্তর। হাঁপানি রোগ উপশমে ডাটুরিন উপক্ষারটি ব্যবহার করা হয় এবং এই ডাটুরিন পাওয়া যায় ধুতুরা গাছের ফুল এবং পাতায়। পরের প্রশ্নটি দেখো। ভারতের কোন রাজ্যে প্রথম মিড ডে মিল প্রকল্প চালু করেছিল? ভারতের কোন রাজ্য প্রথম মিড ডে মিল প্রকল্প চালু করেছিল? এখানে অপশন ডি তামিলনাড়ু হবে সঠিক উত্তর। ভারতের তামিলনাড়ু রাজ্য প্রথম মিড ডে মিল প্রকল্প চালু করেছিল। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, মিড ডে মিল প্রকল্প চালু হয় কবে? মিড ডে মিল প্রকল্প চালু হয় কবে? চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি 1995 খ্রিস্টাব্দ হবে সঠিক উত্তর। মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল 1995 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, শিশু সাথী প্রকল্পে কি সুবিধা দেওয়া হয়? শিশু সাথী প্রকল্পে কি সুবিধা দেওয়া হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ শিশুর হৃদরোগের চিকিৎসা। শিশু সাথী প্রকল্পের মাধ্যমে শিশুদের বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা দেওয়া হয়। এরপরের প্রশ্নটি দেখো। পদমর্যাদার ভিত্তিতে কে সবার উপরে? পদমর্যাদার ভিত্তিতে কে সবার উপরে? এখানে অপশন ডি সিডিপিও হবে সঠিক উত্তর। চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার হলো সবার উপরে। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, কোন রোগ প্রতিরোধে বিসিজি ভ্যাকসিন বা টিকা প্রদান করা হয়? কোন রোগ প্রতিরোধে বিসিজি ভ্যাকসিন বা টিকা প্রদান করা হয়? এখানে অপশন এ টিবি বা যক্ষ্মা হবে সঠিক উত্তর। টিবি বা যক্ষ্মা রোগ প্রতিরোধে বিসিজি ভ্যাকসিন বা বিসিজি টিকা প্রদান করা হয়। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে পুষ্টি ও স্বাস্থ্যের বেশ কিছু বাছাই করা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম। আগামীকাল যারা উত্তর 24 পরগনা জেলায় পরীক্ষা দেবে এবং আগামীতে অন্যান্য জেলায় যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। তাই যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।